ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যে তথ্যটি আমাদের কাছে আছে সেটি হচ্ছে তার যে মেডিকেল বোর্ডের সদস্যরা তারা বলেছেন আজ সকালে পুনরায় কিন্তু তার মস্তিষ্কের আরেকটি সিটি স্ক্যান করানো হয়, যে সিটি স্ক্যানে দেখা যায় তার যে ব্রেন সেটির মধ্যে যে ফোলা অবস্থার পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ ব্রেনটি স্বাভাবিক যে অবস্থায় থাকে তার চেয়ে বেশ কিছুটা ফোলাটা বেড়েছে এমনটি কিন্তু বলেছেন ডক্টররা। পাশাপাশি ডাক্তাররা বলেছেন যে এই ফোলার যে বিষয়টি সেটি সাধারণত উদ্বেগজনক যে পরিস্থিতি সেটি নির্দেশ করে। পাশাপাশি তার কিডনির যে কার্যকারিতা সেটি সচল রয়েছে বা স্বাভাবিক রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন, এবং তার ফুসফুসের অবস্থাও আগে যে পরিস্থিতিতে ছিল ঠিক সেই অবস্থায় আছে। সব মিলিয়ে পুরো যে তার শারীরিক অবস্থা সেটিকে চিকিৎসকরা অত্যন্ত উদ্বেগজনক বলছেন বা অত্যন্ত আশঙ্কাজনক বলছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানাতে চাই যে শরীফ ওসমান হাদির যে চিকিৎসা চলছে এভার কেয়ার হাসপাতালে, তার পরিবার বা সরকারের পক্ষ থেকে যদি তাকে দেশের বাইরে নেওয়ার কোনো ধরনের ব্যবস্থা করা হয় বা তারা যদি নিতে চান, সেক্ষেত্রে এই হাসপাতালের কর্তৃপক্ষ বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সেই বিষয় সেটিতে তারা সব ধরনের সহযোগিতা করবেন। আজ দুপুরের পর কিন্তু এই আপডেট যেটি সেটি জানানো হয়েছে, এবং এই এভার কেয়ার হাসপাতালের আইসিইউ এবং সিসিইউ এর যিনি কোঅর্ডিনেটর রয়েছেন, অর্থাৎ যিনি সমন্বয়ক রয়েছেন ডাক্তার জাফর ইকবাল, তিনি কিন্তু এই তথ্যটি জানিয়েছেন। পাশাপাশি তার সুগার পরিস্থিতি, অর্থাৎ শরীরের ব্লাড সুগারের বিষয়টি তারাও কিন্তু তারা মনিটর করছেন, এবং সব মিলিয়ে তারা বলছেন যে আশঙ্কাজনক অবস্থায় আছেন, অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় আছেন, এবং তার পরিবার যদি চায় সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তার বিদেশে চিকিৎসার যে বিষয়টি সে বিষয়ে সহযোগিতা করবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম এভার কেয়ার হাসপাতালে।